16 এপ্রিল বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, এই বৈঠকে সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোড ম্যাপ চাইবে বিএনপি। গুলশানে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির এই নেতা বলেন, সংবিধানের ৫ম সংশোধনীতে ফিরে যেতে চায় তার দল। জানান, সংবিধানের মূল নীতিতে বহুত্ববাদ সহ কিছু প্রস্তাবনার সাথে একমত নয় বিএনপি। ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়েও কোনো প্রস্তাব দেওয়া হয়নি দলের পক্ষ থেকে। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচ্যসূচি সহ নানা বিষয়ে বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, সুনির্দিষ্টভাবে রোডম্যাপ ঘোষণা বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সময় চেয়েছে বিএনপি। একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়া উপস্থাপন করেন। সংস্কার কমিশনের সুপারিশে ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত বিএনপির প্রস্তাবনা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে বলেও জানান দলের অন্যতম এই নীতি নির্ধারক। যেমন একটা প্রস্তাব দেয়া হয়েছে যে ধর্মনিরপেক্ষতা ইত্যাদি এগুলো বিলুপ্ত করা হোক। তা এখন বিভ্রান্তিতে ওই জায়গায় আমরা সেখানে বলেছি একমত নয়, কিন্তু আমরা এই চাই। হ্যাঁ, আমরা চেয়েছি ৫ম সংশোধনীতে যেটা গৃহীত হয়েছে, যেটা ৫ম সংশোধনীর পূর্বাবস্থা, সেইটা আমরা বহাল করা হোক, সেটা চেয়েছি। কিন্তু সবাই মনে করছে যে ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলছে, আপনারা সেটা একমত নন কেন? বিষয়টা তা নয়। আমরা পরিষ্কার করার জন্য বলছি যে আপনাদের যে প্রতিস্থাপন, বহুত্ববাদ সহ অন্যান্য বিষয়, এই বিষয়গুলো একসাথে আসতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসি ব্যবস্থার মধ্য দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা রাষ্ট্র পরিচালনা স্বীকার করে না বিএনপি। ৫ম সংশোধনে যেটা গৃহীত হয় সেটা বাকশালকে রিপিল করে, বাকশালকে বিলুপ করে গণতন্ত্রের যাত্রা, যেটা দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়, সেই সংবিধানের প্রস্তাবনাকে আমরা অ্যাপ্রুভ করি। সেটাই আমরা বহাল চেয়েছি। এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী ওলামা দল। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আইনি বলেন, বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ থাকলে ইসরায়েলকে রুখে দেয়া সম্ভব। পশ্চিমা পরাশক্তি এবং গণতান্ত্রিক দেশসমূহ সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এদিকে গাজা ও রাফায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার ঢাকা সহ দেশের সকল মহানগরে প্রতিবাদ ও সংহতি র্যালি কর্মসূচি ঘোষণা করে বিএনপি। জুলুমের বিরুদ্ধে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।